আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আপডেট জব সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো সেটা হলো MilkVita বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। MilkVita আজকেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 11টি ক্যাটাগরিতে 61টি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কোন কোন পদে কতজন নেওয়া হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি ধরনের থাকতে হবে, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা এবং আবেদনের প্রক্রিয়া কি, আবেদন শুরু এবং শেষের তারিখ কবে, এই নিয়ে বিস্তারিত চলুন আলোচনা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ক্যারিয়ার গড়ার প্রত্যাশায় প্রতিদিন নতুন নতুন জব সার্কুলার রিলেটেড ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আপডেট জব সার্কুলার এই চ্যানেলটি। আর যারা এতদিন যাবত আমার পাশে আছেন তারা অবশ্যই আরো নতুন নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখনই আমি ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়ন লিমিটেড MilkVitaর এখানে একটু নিচে দিয়ে গেলে আপনি দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করার পর নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে। 4 সেপ্টেম্বর 2022 মানে আজকেই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড MilkVita নিম্নোক্ত পদে অনলাইনে আবেদনের আহ্বান করছে। প্রথমেই আছে সহকারী ব্যবস্থাপক প্রাণী চিকিৎসক, এটা গ্রেড 9 এর চাকরি। এখানে মোট পদের সংখ্যা 20টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম বা ভেটেরিনারি সায়েন্স বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমান ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক উৎপাদন সমিতি সিডিটি বা পশু প্রজনন, এটাও গ্রেড 9 এর চাকরি। এই পদে নেওয়া হবে 14 জন। এখানে পশুপালন অথবা ডেইরি সায়েন্স অথবা পশু প্রজনন বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমান ডিগ্রি থাকতে হবে। তারপর 3 নম্বরে সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ তড়িৎ ও যান্ত্রিক, এক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক সিভিল, এ পদে নেওয়া হবে 1 জন। বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। তারপর সহকারী ব্যবস্থাপক আর্কিটেকচার, এ পদে নেওয়া হবে 1 জন। এখানেও বিএসসি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারের উপরে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক পরিবহন, এ পদে নেওয়া হবে 2 জন। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল বিষয়ে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক সিএসই বা MIS, এই পদে নেওয়া হবে 1 জন। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক বিপণন, পদে নেওয়া হবে 6 জন। মার্কেটিং বা ব্যবস্থাপনা বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা বিবিএ বা এমবিএ মেজর ইন মার্কেটিং অথবা কৃষি অর্থনীতি অথবা এগ্রি বিজনেস বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিগ্রি থাকতে হবে। 9 নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক পরিকল্পনা উন্নয়ন, এ পদে নেওয়া হবে 2 জন। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা ভেটেরিনারি সায়েন্স অথবা পশুপালন অথবা অর্থনীতি অথবা কৃষি অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। 10 নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক মান নিয়ন্ত্রণ, এ পদে নেওয়া হবে 3 জন। এখানে পশুপালন, ডেইরি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং অথবা ফুড টেকনোলজি বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমানের ডিগ্রি থাকতে হবে। তারপর শেষ যে পদ আছে সেটা সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা, এ পদে নেওয়া হবে 2 জন। এক্ষেত্রে অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স অথবা ব্যবস্থাপনা বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা এমবিএ অ্যাকাউন্টিং ফিন্যান্স তো ব্যবস্থাপনা বিষয়ে অথবা সমান ডিগ্রি সহ সিএ কোর্স সম্পন্ন বা ICMA ইন্টার থাকতে হবে। এবং প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করা আছে শিক্ষা জীবনে SSC ও HSC তে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা GPA 3.0 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা GPA 2.50 থাকতে হবে। এবং সবগুলোই নবম গ্রেডের চাকরি এবং বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। যে শর্তাবলী সেগুলো হলো আবেদনকারীর বয়স 5/9/2022 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই বিজ্ঞপ্তিটি আপনারা পেতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের যে নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে যে নোটিশ বোর্ড আছে সেখানে milkvita.org.bd এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা টেলিটকের যে জব পোর্টাল সাইট আছে সেখানে গেলেও আপনারা পাবেন। অনলাইনে আবেদন ক্ষেত্রে যে সময়সীমা এবং নিয়ম সেটা হলো পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীগণ milkvita.teledoc.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্র পূরণ, পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 5/9/2022 সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে, মানে আগামীকাল সকাল 10 ঘটিকাতে শুরু হবে এবং শেষ হবে 4/10/2022। মোট 1 মাস সময় হাতে পাবেন। 5/9/2022 শুরু এবং 4/10/2022 বিকাল 5টায় গিয়ে শেষ হবে। 1 মাস সময় পাবেন। এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করে ফেলতে হবে এবং আবেদন করার অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে 2টি SMS এর মাধ্যমে 1000 টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে এবং সেটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে। আর আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড দিতে হবে। এবং কিভাবে করতে হবে এ সংক্রান্ত যদি আপনার কোনো ধারণা না থাকে বা আপনি না জানেন সে সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। SMS এর যে নিয়মাবলী সেটা হলো MilkVita স্পেস ইউজার আইডি লিখে আপনি সেন্ড করবেন 16222-এ, তারপর যে
যে রিপ্লাই আসবে, রিপ্লাইয়ের পর আপনি পিন পাবেন, সেই পিন নাম্বার সহ MilkVita স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তাহলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে এবং আপনি কনগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম এরকম একটা মেসেজ আসবে। বন্ধুরা, এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন হওয়ার পর আপনাকে যখন SMS এ টাকা হবে তখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনি যে লিঙ্কে গিয়ে আবেদন করেছিলেন, টেলিটকের যে লিঙ্কটা আমি দিব, সেই লিঙ্কে উপরে ডান দিকে গেলে অ্যাডমিট কার্ডের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার সময় অবশ্যই আপনাকে যে আবেদনের কপি এবং অ্যাডমিট কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। এই বিজ্ঞপ্তির কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনের অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই দেরি না করে কালই আবেদন করে ফেলুন। ধন্যবাদ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।